আরে ভাই তুই শক্ত করে ধর না, আমি পড়ে যাব তো। হ্যাঁ হ্যাঁ ভাবি ধরতেছি, কোনো সমস্যা নাই ভাবি। এই যে আমি ধরে রাখছি, হ্যাঁ 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 তুই শক্ত করে ধর। হ্যাঁ আমি ধরে রাখছি, আপনি করেন। হয়েছে না ভাবি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই তো। শোনো, একটা প্যারাক লাগাতে পারো না তো, কত সুন্দর করে লাগাইছি। তুমি একটা ছেলে মানুষ একটা প্যারাক লাগাতে পারো না? বিয়ে করে বউডারে অন্যজনকে দিয়ে দিও। বিয়ে কইরা আমার বউডারে অন্য জনের দিমু না কি করবো এখন বুঝবা। যা পাওয়ার আমি পাইয়া গেছি, সময় হলে টের পাই। ভাবি, ও ভাবি, আপনার চুলগুলো কিন্তু সেই। এই তোমার তো মতলব ভালো না, কি উল্টা পুল্টা কথা বলতেছো, যাও এখান থেকে যাও। উল্টাপাল্টা কথা আর কি বললাম? তাছাড়া সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা তো বুঝে নিতে হয়। আচ্ছা তোমার তো মতি গতি ভালো দেখতেছি না, যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে। না, এইভাবে থাকলে আমার কাজ হইব না। আমার অন্য একটা ব্যবস্থা করতে হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটাকে বাঁকা করতে হবে। কি ব্যাপার, তুমি আমার এমন করতেছো? ছাড়ো তুমি, অসভ্যর মতন ছাড়ো। আরে তুমি এর কি করতেছো? তুমি ছাড়ো, কি অসভ্যর মতন করতেছো? কি কি শুরু করছো তুমি? কেন করতেছি বোঝো না? কতদিন তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, তুমি বোঝো না আমি কি চাই? এর তুমি কি করতেছো? ছাড়ো। সার মতো অবশ্যই। এটি কি দেখছো? এখন তুমি আমার সাথে এরকম একটা গাদ্দারি করতে পারছো? হ্যাঁ, সি সি সি, তোমার দেখতে আমার ঘৃণা লাগতেছে এখন। এতদিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, কি লেগে ঘুরতেছে কিছু বোঝো না। এখন আমি যা চামো, যদি আমার না দাও এই ভিডিওটা নেটে ছাইড়া দেবো, এমনকি ভাইরও দেখাবো, তখন বুঝছো সংসার কিভাবে করবো। না না না, এই কাজ করো না ভাই। তুমি তো জানো তোমার ভাই আমার অনেক বিশ্বাস করে, আর তুমি আমার বিশ্বাস করে আগুন লাগিয়ে দিতেছো। দেখো ভাই, তোমার ধরে পাও ধরে কই, তুমি আমার সাথে এই কাজটা করতে পারো না। এতদিন পর মনের আশাটা পূরণ হলো। ভাবি, আজকে যা হয়েছে ভুলে যান, আর এই কথাটা কাউরে কয়ে না। আর তুমি আমার সাথে একদম কথা বলবে না, তুমি যে চলে যাও সরেন দিকে। আচ্ছা ঠিক আছে। এই বাবার কয়দিন না, মানুষের মুখে শোনাচ্ছে আমার স্বামীরে আমি নিজেই বলে দেব। হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? শোনো, তোমার আর ঢাকা চাকরি করতে হবে না, তুমি আজকে বাড়িতে আয়া পড়বা। কে লেগে? সব কথা তো মোবাইলে বলা যাবে না, তুমি আসো পরে সামনাসামনি বলবো। আরে আমি তোমার কি মনে হয় আমি কি জায়গায় বসে রইছি, আমি জায়গায় চাকরি করতেছি, চাকরি কি আসা যায় নাকি? কি হয়েছে বলো আমারে। আরে তোমার ভাই দিনের পর দিন রাতের পর রাত আমার সাথে খালি খারাপ কাজ করে জানো। কি বলতেছো যেগুলা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে তুমি রে কি করতেছো? বিশ্বাস না করলে সামনাসামনি আসো, তোমাকে আমি বলতেছি। এই দেখো, তুমি আলতু ফালতু কথা বলবা না। আমার বাইরে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, আমার ভাই এই ধরনের কাজ করতেই পারে না। ও বুঝছি, আমার ভাইরা বাড়িতে থাকে বিধায় আমার বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যানিং করতেছো না? শোনো আমার কথা, আমি একটা প্যারাক লাগাইতেছি, ওই সময় ও আমার এক জায়গায় মানে বুঝতেছে পারতেছো, মানে একটা ভিডিও করছে, ওই ভিডিওটা বলে ইন্টারনেটে ছাইড়া দিব, এই জন্য আমার সাথে সে খারাপ ব্যবহার খারাপ কাজ করে। এই তুমি ফোন রাখো তো, তোমার এই ফালতু কথা শোনার সময় আমার নাই, আমি কাজ করতেছি, রাখো ফোন।
হঠাৎ করে না বলে চলে আসলা? চলো, তোমার সাথে যা হবে কথা ভিতর হবে, চলো বসো। তোমার ফোন দাও। ও কই? পারভেজ, হাই পারভেজ। আরে ভাইয়া তুমি কখন আসলে? আমি কখন আসছি? তোর মোবাইল কই? মোবাইল দে। আরে ভাইয়া আমার ফোন দিয়ে তুমি কি করবে? তোরা বলছি না ফোন দিতে, ফোন দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই কি লক লাগানো? লক খোল। ভাই লক খুলে তুমি কি করবে? লক খোলা কি করবো? এই তুই নাকি তোর বাবারে ডিস্টার্ব করস? ভাই বিশ্বাস করো ভাবি যাহা মিথ্যা কথা কইছে। আসলে ভাবি চায় না আমি এই বাড়িতে থাকি, এর লেগে তোমার কাছে এটা ওটা বানায় বানায় করছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এখনই প্রমাণ হবে। লক খোল, লক খোল। ছি 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 ছি। এই তুই আমার ভাইটা আর কিছু, হ্যাঁ? তোর কত বড় সাহস, তুই এই ধরনের কাজ করছস? বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে বাবা মায়ের অভাবটা বসতে দিই নাকি? আরে আমি নিজে না খায়া আমি তোর খাওয়াইছি, নিজে মেহনত করছি, কষ্ট করছি, নিজে চাকরি করছি। আরে চাকরি করতে কত কষ্ট লাগে সেটা আমি জানি। তুই কষ্ট পাবি বিধায় তুই আমার ছোট ভাই, তোকে আমি কষ্টটা বসতে দিই নাকি? আর তুই তোর বড় ভাবির সাথে ছি 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 ছি। আমি ভাবতে অবাক লাগছে আমার, তুই আমার ছোট ভাই না আর কিছু রে। তুই এমন একটা কাজ করলি, ইচ্ছা করতেছে তোকে মেরে পুঁতে ফেলে এখানে, কিন্তু আমি তোকে মারতে পারলাম না, কারণ তুই আমার আদরের ছোট ভাই। বাবা মারা যাওয়ার পর তোকে আমার হাতে তুলে দিয়ে গেছিল যাতে তোর শরীরে কোনো টাচ না লাগে, কোনো সমস্যা না হয়। আর তুই আমার সব শেষ করে দিলি। বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। বলবো আমি লজ্জিত। দেখো আমি জানতে পারি না, আমি বুঝতেই পারি না যে আমার ছোট ভাই যে এত নিচু মনের মানুষ, এত নিচুর নামবে। আমি ওর পক্ষ থেকে আমি ক্ষমাবো, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। থাক, সমস্যা না, ও তো ছোট মানুষ, ওরা আমিও মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো। চলো।